আসসালামু আলাইকুম অনরা কেন আছেন আই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শীত পড়ে গিয়ে বেকুনে জানন হারিয়ে মোটামুটি আর বাসার মধ্যে শীত লাগি যেটা আর বাসার মধ্যে গরমত তাপে আর মরি যেগুই এন্ডে মোটামুটি শীত অনুভব করছি আলহামদুলিল্লাহ। তো আজকে শীতর উপলক্ষে অনরা এগো সুন্দর আইটেম দেখাইম। তো সুন্দর আইটেমও কি মোটামুটি আফাকল অনরা বুঝি গেইন কই মাছুরও এটা হাড়ি ফাড়ি সিঁড়ি সুন্দর করি নে পরিষ্কার করি লইনে তারারে নুন হলুদ মরিচ দিয়ে নে মোটামুটি মাখি ফেলাইম। এটা 1 চা চামচ হলুদ গুঁড়ি দি ফেলাই, 2 চা চামচ মরিচের গুঁড়ি দি ফেলাই আর স্বাদ মতো লবণ দি ফেলাই দিয়ে নে তারারে মাখি জাকি সুন্দর মতো লেখুম। তো মাখি জুকি নে বেশি দেরি নকরি 2-4 মিনিট বতুর আই জাইঙ্গু হরজের গুড় চুলোর পাশে জের গুড়। তো চুলোর মধ্যে মোটামুটি ফ্রাই প্যান দি ফেলাই দিয়ে নে তেল দিয়ে নে গরমত দি ফেলাই এখন তারারে সুন্দর করে বিছাই দিবের ফালাক। তো তারারে শোয়াই দি মোটামুটি তারা আরামসে শুইতে কি এখন নিচে দি তাপ লাগিলে তারা একখানা গরম হয়ে উঠিব। তারা যদি 2-4 মিনিট দি তাপ লাগিয়ে নে গরম হয়ে সুন্দর করে ভাজি বুঝি উঠে আয় তুলি তার পাশে অন্য পাশে উল্টে দিম। তো অন্য পাশে উল্টে দিই ওনারা যেহেতু বাজা মাছ উল্টে জানন বাজা মাছ উল্টে হেন না জানা দিলে কেউ নাই তা রান্না দেখাইলাম উল্টে দিলাম সুন্দর করি ফাঁকে ওনারে আর রান্নাঘরের তুল মনোরম দৃশ্য অবলোকন করাইলাম। এই যে কত সুন্দর দৃশ্য আই রান্না করি আর চাই নে মুখ দই। তো এই মোটামুটি এখন রান্না প্রসেসিং করতে আই যেইম এডে আই হাড়ি ফাতিল বয়াই দিয়ে নে মোটামুটি এটা এখন সরিষার তেল দিয়া জিয়ান রান্নার স্পেশালিটি অনার দেখাইম। মোটামুটি এটা বড় পিঁয়াজ উড়াই হাড়ি সিঁড়ি টুরো করি এটা দিয়ে নে লারি সারি বাজি লইর। তো লারণ সারণ আর ভাজনের দিয়ে রান্নার হাঁস আর অকল বেক করে জানন নতুন রাঁধুনি অকলও জানন এটা 1/2 চা চামচ হলুদের গুঁড়ি দিই, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ি দিম। তো আর মরিচ না এত টকটকে লাল এত খাইতে শান্তি মোটামুটি ঝাল হম মিষ্টি। তো কিনে করি ফানি দি আই আবারও লাড়াচাড়া করে দিলাম লাড়াচাড়া করি এ পর্যায়ে আই দি ফেলিম যে টমেটো যেহেতু শক্ত এখনও দেশি টমেটো বাজারত দেখানো যায়। তো টমেটো কি নাই আগে দি ফেলিম যেতে গলিয়া বেললে মজিয়া বেললাই। তো টমেটোখান দি লাড়াচাড়া করি তারারে বাজি বুজি দি ফেলিম দে এখন কই মাছের সুন্দর করি উদ্দীপ বিছাই দিও আর কই মাছ ওনারা হালা দেখিল মোটামুটি কই মাছিন লাল কই মাছিন খুব সুন্দর করি বাজি হই তো দি ফেলাই সুন্দর করি তারা এখন মাদি লারি সারি দিম। দনের পরে একখানা করে পানি ডালি দিম। তো এই পানি ডালি দনের পরে আই আবারও লাড়াচাড়া দি একখানা করে ডাকনা দি ফেলাইম এডে যে একখানা করে মরিচ লাগিতে কিনলে ফেলাই দিতাম অফসে গরম শয়তানোর বাই। তো ওই মরিচ চিনো আয় লারি সারি এর উদ্দি দি ফেলাইম এর আগে লবণ দি ফেলাই পরিমাণ মতো যেহেতু লবণ আগে দিয়ে চেক করে লবেন বেশি লবণ নদিবেন এর আগে। তো ওই মোটামুটি ফানি দিই লাড়াচাড়া করি তারাও টকবক করি বটবড়াই উঠে দেখতে লাগুন। তো আর মাছিন যেহেতু আগে ফ্রাই করা বেশি সময় লাগতো না মরিচর ঝাঁঝালো সময় জন পর্যন্ত অপেক্ষা করি এই ফাঁকে ওনারা আবার মনোরম দৃশ্য অবলোকন করাই। এই আর রান্নাঘরের বিশেষত্ব বুঝিতে ফের না ওনার থেকে তেল্লা আসা না হইতে পারিবেন না হইন না পারিবেন আশা করি আতে মাত্র আর রান্না করতে নিলে সুন্দর দৃশ্য দেখা যায় গর্ব করি হইতে ফাইজুম। তো যাই হোক আমি মোটামুটি 6 তলানোর পরও এই রান্নাঘর তো নজর মোটামুটি গরমে অস্থির হয়ে গেল এই বাসাতুন জেন্নাফারির এই সৌন্দর্য অবলোকন করি বেলায়। তো ওই গিয়ে বলেই তারা দৈন্য ফাতও দি ফেলাম। মোটামুটি শীতকাল আইলি আয় একখানা খুশি হয়ে দি কিনলেই জানন না দৈন্য ফাতা হেবেল্লাই। তো আবার যেগুলো হাঁদি দিই দৈন্য ফাতা হেন্না ফেজুম দেয় তার লাই আনসিজনের দৈন্য ফাতার রান্না মজানো। তো এখন খুব মজাই তো দেখতে লাগুন তারা চেহারা সুরত ভালো গি এখন আর রান্নাগান ওনার থেকে কেন লাগি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ব্যাক কোন আর শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।